নমস্কার, কেমন আছেন সবাই? বসুন্ধরা ভ্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ মঙ্গলবার, এখন বাজে সকাল 7:30। মেয়েকে একটু নিউট্রিগ্রো খাওয়াবো বলে বসিয়ে দিয়েছি। আর ও নিউট্রিগ্রোটা খাওয়ার সময় একটু মিষ্টি মিষ্টি স্বাদ লাগে, তো সেই জন্য খেতে চায় না। মোবাইলটা দিয়ে বসিয়ে দিলে টুকটুক করে কখন শেষ হয়ে যায় বুঝতেও পারে না। আজকে আবার খাওয়াটা অন্যরকম, একটু চার সাথে খাচ্ছে নিউট্রিগ্রো। বাপি এইদিকে নারকেলটা ছাড়িয়ে নিচ্ছে, এমনি বাড়িতে খাওয়া হবে বলেই নারকেলটা ছাড়াচ্ছে। আজকে রয়েছে বিশ্বকর্মা পুজো, তবে বাড়িতে বিশ্বকর্মা পুজো বলতে সেরকমভাবে কিছুই হবে না। এমনি গাড়ি দুটো রয়েছে এবং যে কম্পিউটারগুলো রয়েছে ওতে একটু সিঁদুর ঠেকানো হবে। আর এদিকে ডাবগুলো পাড়া হয়েছে সকাল সকাল, এই জন্য সবাই সকালের টিফিনটা করার পরে ডাব খাবে। আজকে একটু লুচি বানাবো, সেই জন্য এই আলুগুলো কেটে নিচ্ছে বাড়ির জামাই, আর লুচিগুলো আমি বেলে নিচ্ছি। এই বিশ্বকর্মা পুজোর দিন অনেকের বাড়িতে আবার মনসা পুজো হয়, তবে মনসা পুজোটা আমাদের বাড়িতে জন্মাষ্টমীর দিন হয়ে গেছে, সেই জন্য আজকে আর কোনো পুজোর ঝামেলাই নেই। আজ একটু লুচি এবং হবে ঘুগনি। আলু এবং মটরটা খুব সুন্দরভাবে সেদ্ধ করা হয়ে গেছে, মা হয়তো ওদিকে ঘুগনিটা চাপিয়েও দিয়েছে। আমি এদিকে সুন্দরভাবে লুচিগুলোকে বেলে নিয়েছি, এরপর টুকটুক করে ভাজা শুরু হবে। লুচিগুলো আমার সবগুলোই বেলা শেষ। এবার এদিকটাতে ভাজাও চলছে, ভাজছে হচ্ছে বাড়ির জামাই। ও বেরিয়ে পড়বে এক্ষুনি সেন্টারের উদ্দেশ্যে, মানে ওখানেও রয়েছে পুজো, তো সেই জন্য ওখানে চলে যাবে। আর যাওয়ার আগে বলছে যে আমি লুচিগুলো ভাজবো, নাকি লুচি ভাজতে ভালো লাগে, সেই জন্য লুচিগুলো ভেজে দিয়ে নাকি যাবে। দেখুন লুচিগুলো কি সুন্দর সাইজের হয়েছে। লুচি ভাজা, তারপরে সবাইকে খাওয়া দাওয়া দিয়ে এসে যত সব জামা এক সপ্তাহ ধরে জমা ছিল ওইগুলো সব ধোয়াধুয়ি হয়েছে। আর আজকে কিন্তু রৌদ্রটাও বেরিয়েছে ভীষণ কড়াভাবে। এত রৌদ্র বেরিয়েছে না, জিনিসপত্র ধুয়ে একেবারে মজাই মজা। মানে জিনিসপত্র ধুয়ে নিচে নেমে আসতে না আসতে জিনিসপত্র শুকিয়ে যাবে। এই যে কয়েকদিন ধরে ওয়েদার খারাপ ছিল, এটাই ছিল সঙ্গী। আলো বাতাস সব কিছুই দিত এই সোলারটি। স্নান টান সেরে এখন রুমে চলে এসেছি, কারণ জিনিসপত্রগুলো ধুয়ে যখন মিলে দিয়ে নিচে নেমে এলাম তখন অলরেডি আমি একেবারে ভিজে একাকার, মানে ঘামেই ভিজে গেছি। তো দুদিন ধরে এত ঠান্ডা পড়ছিল, এত সুন্দর ঠান্ডা লাগতো যে তখন হচ্ছে কাঁথা গায়ে দিয়ে থাকতে হতো। আবার যেই না বৃষ্টিটা বন্ধ হতে না হতেই আবার শুরু হয়ে গেল সেই আগের মতো গরম। মেয়ে দিকটাতে খেলছে, মেয়ে দেখুন অনেকগুলো ঠাকুর ঠাকুর নিয়ে খেলছে বসে। আজকে আর জিনিসপত্র মেলামেলির কোনো ঝামেলা নেই, ছাদে মেলে দিতে সুন্দরভাবে বেশ শুকনো হয়ে গেছে। জিনিসগুলোকে তুলে নিয়েও চলে এসেছি, এবার ঝটাফট করে গুছিয়ে নিতে পারলেই শান্তি। কারণ সারা সপ্তাহ ধরে বেশ কিছু জিনিস পড়েছিল, সমস্ত জিনিসপত্রকে আজকে ধোয়াধুয়ি করেছি। সেগুলো কিছু যাবে আলনাতে, আবার কিছু গোছানো হবে আলমারিতে। মানে সারা সপ্তাহ ধরে যা কিছু ব্যবহার হয়েছে, কিছু হয়তো ধোয়া হয়েছিল, কিছু ধোয়া হয়নি, এইরকম হয়ে বেশ কিছু জিনিস পড়েছিল। তো চলুন এবার ঝটপট করে সব কিছু কাজ কমপ্লিট করে নিই। কি হয়েছে বলো? সমস্ত জিনিসপত্রগুলো মোটামুটিভাবে তুলে নিয়ে চলে এসেছি। এগুলোর কিছু কিছু গুছিয়ে আলমারিতে যাবে, আবার কিছু কিছু আলনাতে যাবে। তো ঝটপট করে এবার এগুলোকে গুছিয়ে ফেলি। এই দুটো দিন ধরে কখনো দিনের বেলা কারেন্ট চলে যাচ্ছে, কখনো আবার রাত্রেবেলা সেই যে 10টা-11টা থেকে কারেন্ট নেই, সারা রাত্রি নেই। তো মোটামুটিভাবে ঠান্ডা একটু আধটু থাকলেও আলোটা তো দরকার। ছোট বাচ্চা নিয়ে অন্ধকারে একেবারেই থাকা যায় না, নিজেরা তবু থাকা যায়, তার উপরে রয়েছে যা মশার উপদ্রব। তো কিভাবে থাকবো, কি করব, এই চিন্তাগুলো আমাদের কিন্তু আর নেই। কারণ বাড়িতে তো মেয়ে জন্মানোর আগেই বাপি বাড়িতে সোলার বসিয়ে নিয়েছে, যে কারণে ওই সমস্যাটা আর নেই। একটু আধটু মানে দিনের আলোটা ফুটে গেলেই যে চার্জটা হয়, তাতে মোটামুটি একটি আলো এবং একটি আলো কেন, বেশ কয়েকটি আলো ভালোভাবেই জ্বলবে। তো পাখা চালানোর জন্য হালকা একটু রৌদ্র হতে হয়, না হলে কিন্তু ভালোভাবেই জ্বলে। আলমারি থেকেও বেশ কিছু জিনিসপত্র বের করতে হবে। যেই জিনিসগুলো টুকটাক করে ধুয়েছিলাম, মোটামুটিভাবে শুকনো হয়েছে, ওইগুলোকে সব একসাথে আলমারিতে এমনি
ঢুকিয়ে রেখে দেওয়া হয়েছিল। তো ওই জিনিসগুলোকে একটু মানে ভালোভাবে ভাঁজ করে রাখতে হবে, না হলে এমনিতেই আমার আলমারিতে এত জায়গার শর্ট, কি বলবো, যে নতুন কিছু কিনতে হলে আমাকে ভাবতে হবে যে আলমারির আমি কোন জায়গাটাতে রাখবো। আজকে সকাল থেকে খুব সুন্দর রৌদ্র বেরিয়েছে, সেই জন্য জিনিসপত্র যত ইচ্ছে হয়েছে ততগুলোই ধুয়ে নিয়েছি। কারণ আজকে যদি বেশিও জিনিসপত্র ধোয়া হয় তাহলে শুকনো করার কোনো ঝামেলাটা নেই, কিছুক্ষণের মধ্যে শুকনো হয়ে যাবে। আলমারিতে মেয়ের জিনিসপত্র রয়েছে খুবই সীমিত, কিন্তু আমার এবং ওর পাপার জিনিসপত্র রয়েছে বিশাল। আমার জিনিসপত্রের মধ্যে শাড়িগুলো যে সেই গোছানো হয়ে পড়ে আছে, শাড়ি তো সেরকমভাবে পরাই হয় না, সে পরেই আছে, কিন্তু জামাগুলো রেগুলার ইউজ করার জন্য জামাগুলো একটু এলোমেলোভাবে থাকে, বা ওর পাপা জামাগুলো থাকে। তবে বেশ কিছুদিন হলো যে অনেক জামা কাপড় পরে রয়েছে, সেগুলোকে কিন্তু আয়রন করা হয়নি, শুধু দেখে মনে হয় যেন কলসির ভেতরে ঢোকানো ছিল, মানে এমন এলোমেলোভাবে রেখে দিই মাঝে মাঝে। মেয়ে ঘুমিয়ে গেলে ভিডিও এডিট, ভিডিও তৈরি করা এইসব করতে করতেই সময় শেষ। তারপরে আবার মেয়ে যদি জেগে থাকে, আয়রন মেশিনে হাত দেওয়ার আর কোনো ক্ষমতাই নেই। কারণ বাচ্চা মেয়ে কি করবে না করবে, এই দেখুন আমি জিনিস পাট করে রাখছি, তার উপরে এসে উঠে পড়ছে। সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিলাম, মোটামুটিভাবে খুব রিল্যাক্স লাগছে। এই দিকটাতে দেখুন আমি মেয়ের কাঁথা কুঁথিগুলোকেও সব সুন্দরভাবে পাট করে রেখে দিয়েছি, কারণ এই সময়টা প্রচুর হিসু করছে। এখন বাজে বিকেল 5টা। আমরা এখন চলে এসেছি প্রজাবাড়ের খেয়া ভাঙা দেখতে, মানে সাঁকো ভাঙাটা দেখতে। সাঁকোটা সম্ভবত কেটে নিয়েছে, কারণ জলের এত রেস, এটা দেখেই হয়তো সাঁকোটা কেটে দিয়েছে, না হলে হয়তো সাঁকোটাকে ভেঙে কোন দিকে যে নিয়ে নিয়ে চলে যাবে তার কোনো হদিস পাওয়া যাবে না, বা গিয়ে হয়তো পরের যেখানে সাঁকো ছিল ওই রকমই জায়গাতে গিয়ে হয়তো কোনো একটা জায়গায় আটকে যাবে। তো যেটায় অনেকটা চাপ রয়েছে, তার থেকে ভালো যদি কেটে নেওয়া যায়, কেটে সাইড করে নেওয়া যায়, তাহলে খুবই ভালো হয়। সামনে ওই যে দেখুন ওই জায়গাটাতে কিন্তু একটা সুন্দর পাকার ব্রিজ হচ্ছে, তবে এখানে লোকজনেরা এখনো পর্যন্ত ওখান থেকে যাতায়াত করে না। সবাই এখানে এই সাঁকোটা থেকেই পারাপার করে, কারণ ওই ব্রিজের কাজটি এখনো পর্যন্ত শেষ হয়নি। তো তার আগেই মোটামুটি এই সাঁকোগুলো সব জায়গাতেই, মানে বেশ কিছুটা ছাড়া ছাড়া এই সাঁকোগুলো দেখতে পাওয়া যাবে। এরপরে যেটা পড়ে, মানে আমাদের ওখানটাতে দোবান্দির যেই খেয়া, সেই জায়গাটাতেও গিয়েছিলাম। তবে ওই জায়গাটাতে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে এত লোকজন ঘিরে ওখানে দাঁড়িয়ে গেছে, তো যে কারণে আমি আর মোবাইলটি বের করে কোনো রকম কোনো ভিডিও করিনি। তারপরে তো রয়েছেই, যেখানে একটু নেমে হয়তো ভিডিও করব, সেখানে প্রচুর পরিমাণে লোকজন তাস খেলতে বসে গেছে, তো তাদেরকে পেরিয়ে পেরিয়ে গিয়ে নেমে আর ভিডিও করা সম্ভবও নয়, সেই জন্য আর ভিডিওটি করলাম না। এই দেখুন রাস্তা দিয়ে যখন যাচ্ছি, যাওয়ার পথের দৃশ্যটি আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই দেখুন শুধু বন জঙ্গলে ভর্তি, এবং এখানকার লোকজনেরা প্রচণ্ড পরিমাণে কিন্তু চাষাবাদও করে থাকে। তো যারা এখান থেকে একটু চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে তাদের খুবই সমস্যা, কারণ এই দেখুন বাঁধের যে সাইডগুলোতে দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই বেশ একটু জলমগ্ন হয়ে রয়েছে, এবং জল, এই দেখুন জল কিন্তু সুন্দরভাবে বেশ বাঁধের কাছ পর্যন্ত চলে এসছে। তাই ওই বাঁধের কোলে যারা চাষবাস করে জীবিকা নির্বাহ করতো তাদের কিন্তু শাকসবজি সমস্ত সবজি কিন্তু জলের তলায় এখন চলে গেছে, সেই জন্য বেশ কিছুদিন নাকি সবজির দামও প্রচণ্ড পরিমাণে হবে। বেশ কিছু কিছু জায়গায় তো এই বন্যার দেখা দিয়েছে, যেই কারণে কিন্তু সবজির দামটাও হবে বিশাল। এখানে দেখুন এই বাড়িটির একটি প্রাচীর, সেটাও দেখি ভেঙে পড়ে আছে, এই সাইডের একটি প্রাচীর ভেঙে পড়ে রয়েছে। তবে জলটা সেরকমভাবে যে বেড়েছে তা কিন্তু নয়, কিন্তু জল যে বাড়বে সেটার জন্য সতর্কবার্তা দিয়ে যাচ্ছে টোটোতে করে, প্রচার করে করে, যে গ্রাম পঞ্চায়েত থেকে জানানো হচ্ছে ডিভিসি জল ছেড়েছে, প্রচণ্ড পরিমাণে রাত্রের দিকে জল বাড়তে পারে, সেই জন্য সবাই সতর্ক থাকবেন, এই কথাটা বলে যাচ্ছে। তো এইটা বলার পরে নদীগুলোতে গিয়ে, মানে নদীর কাছাকাছি গিয়ে সবাই প্রচুর পরিমাণে ভিড় জমাচ্ছে, যে দেখার জন্য কতটা জল হয়েছে। দেখুন এই রাস্তাটায় এতটাই বন জঙ্গলপূর্ণ রাস্তা যে যেতেই আমাদের কীরকম যেন একটা গা ছমছম করছে। তার উপরে তো মেঘলা ওয়েদার যদি হয় বা একটু অন্ধকারাচ্ছন্ন হয় বিকেল বিকেলটা সময়, কীরকমটা ভাবুন একবার। মেয়ে আবার বায়না ধরেছে
সে নাকি এরকম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে। ওকে যাওয়ার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ে যায়নি বলে ওখানে গিয়ে তো আমাকে প্রচুর পরিমাণে একটু পেঁদিয়ে দিল এবং নিজেও ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে নিল। তারপরে আবার দাঁড় করে দিতে এ কিন্তু চুপচাপভাবে চলে যাচ্ছে। মেয়েটাও হয়েছে প্রচণ্ড বদমাশ। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই জলমগ্ন অবস্থায় সবাই কিন্তু সাবধানে থাকবেন, সবাইকে ভালো রাখবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।